আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে দারুণ মজার একটি রেসিপি। প্রথমে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নেব। পেঁয়াজ কলি কাটার সময় আমি এই ফুলের অংশটা কেটে ফেলে দেব। আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কলির ফুলটা ফেলে দিয়েছি আর পেছনের অংশও কেটে ফেলে দিয়েছি। এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ কলিগুলো আমি ধুয়ে নেব। পেঁয়াজ কলি আর ছোটো মাছের এই মজাদার রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো আলু কেটে নিয়েছি এভাবে লম্বা টুকরো করে। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনগুলো হালকা ভেজে নেব। রসুনগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চুলার আঁচ মিডিয়াম স্লো করে রেখেছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দারুণ একটা কালার আনার জন্য। মশলাগুলো আমি একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আলুগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি। আলু, মশলা, পেঁয়াজ কলি ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ কলি আলু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো। মাছের সঙ্গে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিলিয়ে নেব। আলতো করে নাড়াতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এই রেসিপিটা কিন্তু মাছটা এভাবে কাঁচা রেখেই করতে হবে। এই ছোট মাছগুলো ভাজা যাবে না, ভাজলে তাহলে অন্যরকম স্বাদ হয়ে যায়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই রান্নাটাতে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না, কারণ রান্নাটা অনেক বেশি ঝোল হবে না। তাই আমি অল্প পরিমাণ জল দিয়েছি। তোমরা যদি চাও একটু ঝোল করতে তাহলে আর একটু জল বেশি দিতে পারো। এখন আমি ঢেকে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হাই করে 7 মিনিটের মতো। 7-8 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কলিও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো,
টমেটো কিন্তু এখনই দিতে হবে, প্রথমে দিলে হবে না। এখন আমি আরও 5 মিনিট চুলার আঁচ স্লো করে রান্না করে নেব। কোনটা পেঁয়াজ কলি ছোটো মাছের দারুণ মজার রেসিপিটি প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি, স্বাদটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো। রেসিপিটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার ছোট মাছ আর পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে রান্না করবে, অনেক অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।